কি রে, এত দেরি করলি? কখন থেকে অপেক্ষা করছি। কি হয়েছে? কি বলবি বল। বস না। রেগে আছিস এখনো? সরি নাদিয়া, সেদিন কি যে হলো, মাথাটা এত গরম হয়ে গিয়েছিল না। ওসব কথা থাক, আগে বল তুই আর রেগে নেই? মালা, নাদিয়া কি বলবো বলতো? ভাব, আমরা কি আর অলি, কিরিট, গৌরবের মতো আড়ি আড়ি ভাব ভাব করবো? তোর সঙ্গে আমার অনেক কথা আছে। যেমন? রোহিত অলিকে ভীষণ ভালোবাসে, সে তো সবাই জানে। নাদিয়া রোহিতের একটা পা কাঠের। তুই কি করে বুঝলি? অলি একদিন কাউকে কিছু না বলে রোহিতের অফিসে চলে গিয়েছিল। ওখানেই সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে রোহিতের হাত স্লিপ করে। কবে? এই তো কদিন হলো। সেটা তুই আমাকে একবারও জানাতে পারলি না? পা মুড়ে বসতে পারেনি বলে অলিকে ধরতে পারেনি। অলির অ্যাক্সিডেন্টে রোহিত কিছুতেই মেনে নিতে পারেনি, তাই সত্যি কথাটা আমাকে বলে দিয়েছে। সত্যি? মানুষ কি অদ্ভুত হয় না রে? দু হাতে ক্রাচ নিয়ে কাঠের পাটা খুলেও যখন দাঁড়িয়েছিল, কি খারাপ ব্যবহার করেছি বল। ছি 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 ছি। এখন কি দয়া দেখাচ্ছিস? একদম না। কতবার রোহিত আর ও বললি বলতো? সবকিছু কিরকম অন্যরকম হয়ে গেল না দিয়া। এখন পুলিশ চলবে হয়তো। তুই থাকবি তো সাথে? জানি না, হয়তো না। কেন? আসলে আসলে এমন জড়িয়ে পড়েছি অন্য বিজনেসে। হ্যাঁ, না আসলে অনেকগুলো টাকা। কি রে? অলি যে থাকি বা না থাকি, তোর সাথে সবসময় আছি। আজ আস। চা খেয়ে যাবি না? না রে, চা করিস না। নাদু, মানুষের ওপর বিশ্বাসটা আবার ফিরে এলো রে। ভালো থাকিস তুইও। আচ্ছা, আমরা না আদিত্যবাবুর সঙ্গে গিয়ে দেখা করি, দুজনেই কাজ চাইব। কাজ চাইবো? কিংশুককে একবার বললাম যে দেখা করতে চাই, হঠাৎ করে কাজ দেখিয়ে দিল্লি চলে গেল। কাজ চাই, কি করবো কাজ চেয়ে? অনিশ্চিত জীবন, যখন তখন অ্যারেস্ট হয়ে যেতে পারি। সারাক্ষণ ভয় ধুকপুক ধুকপুক করছে। তোমার চিনি ঠিক আছে তো? কিংশুকের কথা উঠলে তুমি কথা ঘোরাও কেন? কথা বলে নিয়ে কি আছে, কিছু বলার নেই তাই। হঠাৎ করে জানালো ফোনে যে অসীম অ্যারেস্টেড, ব্যাস, আর কিছু বললো না। খবরটা দেওয়ার ছিল, আর কিছু বলার ছিল না।
সেই সেই আসলে পুরুষ মানুষ দিন রাত যদি বাড়িতে থাকে না ওই সব ভাবে। তুমি যাও আদিত্য বাবুর সঙ্গে গিয়ে দেখা করো। আদিত্যবাবুর কাছে গিয়ে দেখা করব, কাজ চাইবো, কেন? কি লাভ হবে? যখন তখন তো জেলে চলে যেতে পারি, কি করবো আমি? অসীমটা সেদিনকে যদি ভুলটা না করতো না, মেরে দিতে পারতো আমাকে, জানো, স্ট্রেট গুলি করে। জীবন একটা বল, সৎ পথে থেকে একটু বেশি উপার্জন করতে চেয়েছিলাম, ব্যাস সেটাই আমার দোষ। আটকে যাচ্ছি কোথায়, কোথায় এটা আটকে যাচ্ছি আমি। অংশু, অংশু, শোনো 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 সীমা, আমার জীবনটা ভয়ানক অনিশ্চিত হয়ে পড়েছে। হ্যাঁ, ভীষণ অনিশ্চিত। আজ আমি ওখানে, কাল ওখানে, এটা। কিন্তু অংশু, অংশু এখন তো তা নয়, এখন তো তুমি ফিরে এসেছো অংশু। ফিরে কোথায়, কোথায় ফিরে এসেছি? এটা ফিরে আসা বলে? সীমা শোনো, তুমি ভুলটা করো না। চাকরিটা আমার থেকেও তোমার বেশি দরকার। তুমি আদিত্য বাবুর কাছে যাও, গিয়ে চাকরিটা চাও। তো তোমার রোজগার হওয়াটা খুব দরকার। সেই আমি একা। আচ্ছা, হঠাৎ অসীম অ্যারেস্টেড হলো কেন? পুলিশ তো ওকে আগে থেকেই খুঁজছিল, কিংশুক ওকে। দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট। ওটা কিংশুকের প্ল্যান। কি? আমাকে একা অ্যারেস্ট করলে ব্যাপারটা ভীষণ চোখে লাগবে, তাই একে অসীমকে অ্যারেস্ট করেছে। এবার আমার পালা, ব্যাস ময়দান খালি। অংশু, আচ্ছা তুমি কি এটা ছাড়া আর কিচ্ছু কিচ্ছু ভাবতে পারছো না? কি করে ভাববো বলো সীমা? যতবার অন্যরকম কিছু ভাবতে যাচ্ছি, প্রত্যেকবারই তো উল্টো হিসেবে প্রমাণিত হচ্ছে। আচ্ছা বলো তো, কেন কেন তুমি আমি দুজনেই পুলিশের ওয়ান্টেড লিস্টে চলে গেলাম হঠাৎ করে? কেন? ওয়াই? আমাকে কেন জিজ্ঞেস করছো? আসলে কি জানো তো, সন্দেহ যখন একবার কারুকে ধরে না, একদম শেষ করে দেয়। তুমি নিজে শেষ হয়ে যাচ্ছ, আর সাথে আমাকেও শেষ করে দিচ্ছ, একদম শেষ করে দিচ্ছ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি আমার জন্য ভেবো না। জীবনটা তোমার, তোমাকে একা একা বাঁচতে হবে। তোমাকে তুমি ঠিক থাকো, তুমি চাকরিটা করো, দরকার তোমার দরকার। শোনো অংশু, শঙ্কর কাকু বলেছে আদিত্য বাবুর সঙ্গে আমরা দুজনে গিয়ে দেখা করবো। হ্যাঁ, দুজনে দুজনে দেখা করব, দুজনে দুজনে গিয়ে দেখা করব। এক এক সময় বিরক্ত লাগে জানো সীমা, যে কি জীবন হলো আমাদের। পুরো বাবা মাটা কোথায় পড়ে রয়েছে, বউয়ের দুটো চোখ। জালে জড়িয়ে পড়ছি আমরা, জালের ভেতর দিয়ে। মাকড়সার জালে যখন ছোট্ট একটা মাছি গিয়ে পড়ে, মাছিটা সেই জালের ভেতর কিভাবে ছটফট করে তুমি দেখেছো সীমা? অংশু, কষ্ট দিচ্ছি না? খুব কষ্ট দিচ্ছি। এখানটা খুলে যদি দেখাতে পারতাম যে কি ঝড় বয়ে যাচ্ছে এখানে। শান্তি, শান্তি। অনিশ্চিত জীবন ছাড়া আমি তোমাকে কি দিতে পারি সীমা? কিছু না। সো মাচ আনসার্টেনিটি। বাড়ি না, টাকা পয়সা অঢেল না হোক, একটা মোটামুটি মানুষের মতো বাঁচার জন্য নিরাপত্তা না, তা না, কিছু না, কিছু নেই আমার কাছে। কিন্তু কিংশুক পারে দিতে, আমি পারি না, কিন্তু কিংশুক পারে, সব সব পারে। কিংশুক সব সব দিতে পারে। কতদিন পরে আবার নিমকি খাচ্ছি। তাই এবার নিজে খা ধরে। না, খাই দাও না।
বুড়োধারী ছেলে, খাইয়ে দাও না খাইয়ে দাও না, কি বলতো তোর? মা, বাবা কখন আসবে? তাই তো, তার একটা ফোন করি, ধর নিজে খা। কখনো পাওয়া যায় না ফোন। মা, দেখো কে এসেছে। এটা কে রে নাদু, তোর ছেলে নাকি? তুমি কেমন আছো বিনু মাসি? কতদিন বাদে এলে। ওরে বাবা কবিতা, একেবারে বড় হয়ে গেছিস তো। এত ভেতরে থাকিস, অনেক গলি, গলির পর গলি, গলির পর গলি। একটু ভেতরে বাড়িটা, সেটা ঠিক। তো তোরই একটাই ঘর নাকি রে নাদু? এই নাদুটা কে মা? আমার মাসি আমাকে আদর করে নাদু ডাকে। বাজে নাম। তা তোর দাদু তোর মায়ের অত বাজে নাম রেখেছে কেন? হ্যাঁ, তুই দাঁড়িয়ে কেন? বস। হ্যাঁ রে নাদু, তোর বাড়িতে মনে হয় কাজের লোক টোক নেই। কেন গো, কি চাই তুমি আমাকে বলো না। একটু জল আর একটু খাবারটা দে। সেই কত দূর থেকে এসেছি, বেলাডাঙ্গা কি আর এখানে? তোর মেশোকে কত করে বললুম চলো, তার আবার জমিতে কাজ আছে। এ নাও বাতাসা দিয়ে মুখ মিষ্টি করো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি, ধর। তোর মেশো তো চাষাই রয়ে গেল। আহ মা, সত্যি কথাই তো বলেছি। এনে বাতাসাটা নে। না আমি খাবো না। তোর বাবার জন্যই তো এখানে আসা হলো না আমাদের। নে। না আমি খাবো না। ওই রকম শহরে মেয়েদের মতনই, মিষ্টি খাবে না, ভাত খাবে না। না গো, আমি এমনিতেই খাচ্ছি না। বেশ, তোকে খেতে হবে না, আমি অন্য কিছু এনে দিচ্ছি। আয় আয় তো আমার সঙ্গে। একটাই তো ঘর, তোর তো খুব অসুবিধে হবে। আহ, আমার আবার কিসের অসুবিধা হবে? যা অসুবিধা তো দিদি ভাইয়েরই হবে। মাসি তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি আনতে দিয়েছি খাবার। আমি তো জানতাম না তোমরা আসবে। নিজের মাসি নিজের দিদির মেয়ের কাছে আসবে ফোন করে, চিঠি লিখে। তুই খুব বদলে গেছিস কিন্তু। আহ মা, কি মামা করছিস বলতো? আচ্ছা দিদি আমি একটু হাত মুখ ধোবো। হ্যাঁ নিশ্চয়ই, আয়। আপনি দাঁড়াও, আমি তোয়ালেটা বের করে নিই। হ্যাঁ রে, জামাই কি ব্যবসা ট্যাবসা করে শুনেছিলাম? হ্যাঁ, জামা কাপড়ের দোকানও আছে। তা লাভটাভ হয়? আহ মা, তুমি থামবে? কি মামা করছিস? মাসি মায়ের সমান, বুঝলি? মা হয়ে মেয়ের একটু সুখ দুঃখের অংশীদার হব না? নিশ্চয়ই হবে, আয় বাথরুমটা দেখিয়ে দিই। হ্যাঁ রে, বাথরুমটা একটু ছোট রে কবিতা। না না, তাতে কোনো অসুবিধা নেই। একটা ঘর, তার উপরে আবার রং ওঠা, এত ভেতরে। এই নাদু, হ্যাঁ এই শোন, এই কবিতা আবার মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না, জানিস তো? এই 300 টাকা রাখ, মাছ মাংস আনিয়ে নিবি। তোদের যা অবস্থা দেখছি তাতে তো। আহ মাসি, ফস করে উঠলি যে? আচ্ছা তুমি কি বলো তো, তোমার জামাই শালিকে দুবেলা মাছ খাওয়াতে পারবে না? পারলেই হলো। হ্যাঁ নেহা বলুন। আমাকে আপনি তুমি বলতে পারেন। কে বলো? মৈত্রী স্যারকে আপনি একসময় ভালোবাসতেন, সেটা আমি জানি। সরি মৈত্রীদি, পার্সোনাল ব্যাপারে এই কথাটা বলতে চাই। বলো। আমি 5 বছর হলো স্যারের অফিসে চাকরি করছি। স্যার সত্যি খুব ভালো লোক, খুব ভালো মানুষ ছিলেন। এখন কিন্তু স্যার একদম উল্টো ব্যবহার করছেন। মৈত্রীদি, মালা সেনের সঙ্গে কিন্তু স্যারের একটা নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে। আমাকে বলে লাভ? আপনি আমার দিদির মতো, তাই ছোট বোন হয়ে আপনাকে বলতে আমার কোনো লজ্জা নেই। স্যার মানে আপনার রোহিত আমাকেও অপমান করেছে। মানে? স্যার আমাকে কুপ্রস্তাবও দিয়েছিলেন। প্রস্তাব? যেদিন রাতে বৃষ্টি পড়ছিল স্যার আপনাকে ফোন করেছিলেন, সেদিন আমি স্যারের বাড়িতেই ছিলাম।
আপনাকে ফোন করার পরই স্যার আমাকে স্যারের সঙ্গে রাত কাটাতে বলেন। আমি রাজি হইনি, আর আমি রাজি হইনি বলে স্যার আমাকে চর পর্যন্ত মেরেছেন। রোহিত, হ্যাঁ, আপনাকে আমি বলে দিলাম মৈত্রীদি, ওই রোহিত রেকে কিন্তু আমি ছাড়বো না। এই চরের বদলা আমি নেবই। এই কথাগুলো তুমি আমাকে বলতে এসেছো কেন? আপনি উকিল, আপনাকে হয়তো আমার দরকার হতে পারে। রোহিত, কাটা পা দেখিয়ে কতদিন সমবেদনা আদায় করবে রোহিত রে? আপনি আপনার ক্লায়েন্টকে বলে দেবেন মৈত্রীদি, নেহা কিন্তু ছাড়বে না। এই অপমান হজম করতে আমি শিখিনি, কোনোদিন আমি হজম করব না।